এইচএসসি পরীক্ষা 2025-এর চতুর্থ অধ্যায় নিয়ে অনেক শিক্ষার্থীর অনেক কমপ্লেন রয়েছে যে ভাইয়া আমরা চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল ভালোভাবে পারি না। তো আমাদেরকে একটু যদি এইচটিএমএলটা বিভিন্ন টেকনিকের সাহায্যে শিখিয়ে দিতেন তাহলে আমাদের অনেক কিছু ভালো হতো। আমি তোমাদের এইচটিএমএল নিয়ে যদি কথা বলি, যেটা হলো তোমাদের চতুর্থ অধ্যায়, এই জন্য আমাকে দুইটা জিনিস প্রথমত মেন বই দেখাতে হবে এবং এটা দুইটাই দেখাতে হবে। আমি দুইটাকেই রেখেছি। এইচটিএমএল সম্পর্কিত তোমাদের যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে এতটুকু বোঝা গেল যে এইচটিএমএল থেকে হয়তো তোমাদের টেবিল প্রশ্ন আসে, ইমেজ সেটিং, অথবা যে কোনো একটা লিঙ্ক পাবলিকেশন থাকে। তো এই লিঙ্ক যুক্ত করা, ইমেজ যুক্ত করা, ইমেজের উপরে লেখা বা ইমেজের নিচে লেখা এবং কি টেবিল এইচটিএমএল গুলো করা কিভাবে করবে সেই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং কোনোরূপ রুলস ছাড়াই শুধুমাত্র টেকনিক এবং সহজ বাংলা কিছু কথার মাধ্যমে আজকে আমরা এই ওয়েব ডিজাইনিং পরিচিতি সম্পূর্ণ শিখব। সর্বপ্রথম আমি তোমাদের শেখানোর সুবিধার্থে কুমিল্লা বোর্ড 2017 একটি প্রশ্ন হাতে রেখেছি এবং এর পাশে, কারণ এই প্রশ্নটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ছিল দুইটা। নাম্বার 1, এখানে দৃশ্যকল্প 1টা এবং দৃশ্যকল্প 2 দুইটাই খুবই গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে আমি বলতে পারি যে এরকম একটা প্রশ্ন তোমরা 100% প্রশ্ন কমন পাবা। এবার কিভাবে পাবা, কেমনে কি করবো, চলো বিষয়টা দেখে। দেখো, দৃশ্যকল্প 1-এ একটা তোমার বিভিন্ন যে ওয়েবসাইট আছে তার মধ্যে একটা ডিজাইন দেওয়া রয়েছে এবং দৃশ্যকল্প 2 একটা টেবিল আছে। গ নম্বর বলছে যে উদ্দীপকের দৃশ্যকল্প 1 ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন ম্যাক্সিমাম দেখা যায়। আমি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করতে যেয়ে এই প্রশ্ন অনেক জায়গায় দেখছি। হয়তো এই উদ্দীপকটা একটু ভিন্ন ছিল, তবে প্রশ্নটা একই, ওয়েব কাঠামো বর্ণনা করো। তো ওয়েব কাঠামো নিয়ে যখন আমি একটু রিসার্চ করলাম তখন আমি বুঝতে পারলাম যে ওয়েব কাঠামো যে বিষয়টা রয়েছে এখানে তোমাকে জাস্ট কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে, আর কিছুই না। প্রথম তোমাকে এখানে হায়ারিকর্স এটা তোমাকে মুখস্থ বা মেমো যেটা আছে সেটা তোমাকে মুখস্থ করতে হবে। তারপর তোমাকে লিনিয়ার যেটা আছে সেটা তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপর নেটওয়ার্কিং যেটা আছে মুখস্থ করতে হবে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কি হাইব্রিড বা মিশ্র যে কম্বিনেশন যেটা আছে এইটা। এই হাইব্রিডটা মোটামুটি সবচেয়ে বেশি পরিমাণ আমি দেখতে পেরেছি যে কিভাবে তুমি দুইটার মধ্যে সংযোগ করলে উৎপন্ন করতে পারবা। তো এখান থেকে মেন বইয়ের থেকে তোমাকে মূলত দুইটা জিনিস করতে হবে। এক, এই ওয়েব কাঠামোর যে ডিজাইনটা আছে বা ওয়েব কাঠামোর যে 5টা টপিক, 4টা টপিক আছে, এই 4টা টপিক পড়তে হবে। আরেকটা টপিক তোমাকে পড়তে হবে সেটা হলো ওয়েব পাবলিশিং, ওয়েবসাইটে যেগুলো একটা পাবলিশিং। এই দুইটা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে মেন বই থেকে। এটা এখন তোমার কাছে যে বই আছে, থাকতে পারে সিস্টেক বই, থাকতে পারে, হতে পারে লেকচার, থাকতে পারে, হতে পারে অক্ষরপত্র, থাকতে পারে আরো অন্য যে কোনো বই থাকতে পারে। যেই বই থাকুক না কেন তুমি সেখান থেকে এই দুইটা টপিক একটু পড়ে নিবা কষ্ট করে। ওয়েব কাঠামো এবং কি ওয়েব কাঠামো যে কয়েকটা কারণ দেখালাম সেরকম কয়েকটা, এবং লাস্ট হলো ওয়েব পাবলিশিং। আর বাকি টপিকটা থাকে এইচটিএমএল কোডিং। তো চলো এইচটিএমএল কোডিং করি কোনরূপ নিয়ম ছাড়াই। আমি কোনো নিয়ম জানি না, তবে আমি তোমাদেরকে এখন এইচটিএমএল কোডিং শিখাবো। দেখো, আমি যখন সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ পড়তাম, যে তোমরা সবাই জানো যে সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ খ্রিস্টানদের একটি বিশাল মানে নামশীল একটি কলেজ, এবং আমি সেখানে কিন্তু পড়াশোনা করছি যখন আমি ইন্টারমিডিয়েট ছিলাম। তো আমি কখনো কিন্তু আইসিটি নিয়ে প্যারা খাই নাই, কারণ আইসিটি আমার কাছে সহজই মনে হইতো। তো এখানে দেখো ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের দৃশ্যকল্প 2-কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য একটি এইচটিএমএল এর প্রয়োজন কোড সমলেখ। এখানে এই যে টেবিলটা আছে এটা একটা টেবিল, এটা একটা কি টেবিল। টেবিলের এই খাড়া অংশকে আমরা বলি টেবিল রো, যেটাকে আমরা প্রকাশ করি টি টেবিল আর রো এর জন্য আর, এটাকে বলা হয় টেবিল রো। আর যদি আমরা এভাবে কিছু বলি সেটাকে আমরা বলি হলো টেবিল ডেটা, অর্থাৎ হলো সেক্ষেত্রে বলি টি ডি, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো একটা বিষয় মনে রাখবা। তো এটা গেল আমাদের টেবিল সম্পর্কিত প্রশ্ন। তুমি সর্বপ্রথম যদি দেখো একটা এইচটিএমএল কোডিং শুরু করার জন্য সর্বপ্রথম তোমাকে এইচটিএমএল ই লিখতে হয়। একটা এইচটিএমএল কোডিং শুরু করার জন্য কি লিখতে হয়? এইচটিএমএল লিখতে হয়। আমি এই পেজটাকে আরেকবার তোমাদের সামনে নিয়ে আসবো, এক সেকেন্ড। এই পেজটাকে আমরা তোমাদের সামনে আরেকবার নিয়ে আসবো, ঠিক আছে, অ্যান্সার সাইটটা, কারণ লিখতে গেলে অনেক সময় লাগবে। তো প্রথমে যদি আমরা এখানে এইচটিএমএল এর উত্তরে আসে, প্রথমে আমাদেরকে এইচটিএমএল লিখতে হবে ছোট হাত দিয়ে, এইচটিএমএল। তুমি চাইলে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে লিখতে পারো এইচটিএমএল। এইচটিএমএল এর অর্থ হলো আমরা কেবল এইচটিএমএল শুরু করলাম। এইচটিএমএল এর অর্থ হলো আমরা কেবল এইচটিএমএল শুরু করলাম, এখনো কিছু শুরু করি নাই। উপরে কোনো ক্যাপশন নাই, তুমি দেখতে পাচ্ছ কোনো ক্যাপশন নাই, কোনো টাইটেল নাই, কিছু নাই, শুধু বডির ভিতর কিছু লেখা আছে, কিছু একটা বিবরণ তথ্য দেওয়া আছে। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে বডি। বডির পরে তুমি লিখবে কি টেবিল বর্ডার, টেবিল বর্ডার 1। এই টেবিল বর্ডার 1 এর অর্থ হলো এই চার সাইডে যে মিনিং এইগুলো দেখতেছো লাইনগুলো এইটাকে। আর 1 2 3 4 এটা কোনো বিষয় না, এটার জন্য কখনোই মার্ক এদিক ওদিক হবে না, 1 দিলে একটা সামঞ্জস্যপূর্ণ লাইন থাকে। তো এতটুকু হলো স্টার্টিং, এটাকে বলা হয় স্টার্টিং।
ঠিক আছে, এটা স্টার্ট করার জন্য আমাকে এতটুকু লিখতেই হবে। যতগুলো টেবিল আছে তোমাকে স্টার্ট করার জন্য এটা লিখতে হবে। যদি এই ক্যাপশনের উপরে কিছু লেখা থাকতো তাহলে এখানে একটা আসতো তোমার এই এর উপরে, এখানে একটা টাইটেল আসতো, কিন্তু এখানে তো টাইটেল নাই, তো এখানে টাইটেল আসে নাই। এবার আমরা যদি এই টেবিলের বিষয়ে প্রবেশ করি, টেবিল বর্ডার গেল, এটাকে আমরা যেমনটা বললাম টেবিল রো, এটা কি এই টেবিল রোতে প্রবেশ করতে হয়, প্রথম রোতে। এবং রোতে প্রবেশ করার জন্য টি আর প্রয়োজন, টেবিল রো। এই দেখো, এই জন্য প্রবেশ করার জন্য টেবিল রো। এবং টেবিল রোতে প্রবেশ করে আমরা প্রথম পেলাম রোল। এটা কি তুমি এটা দেখতে পাচ্ছ বোল্ড অক্ষরে লেখা আছে, যেটা অ্যাকচুয়ালি হেডলাইন, বাট যেটাকে আমরা হেড বলি, ঠিক আছে। তার মানে এটা কি প্রথম আমি টেবিলে আসি, আর দ্বিতীয়ত এটা হেড, তার মানে টেবিল হেড। টেবিলের জন্য টি আর হেডের জন্য এইচ, টেবিল হেড, ঠিক আছে। আমরা শিখানোর সুবিধাতে এভাবে লিখতাম টি, ঠিক আছে, আর টেবিল। আমি এখানে প্রবেশ করলাম, ঠিক আছে। আমি এখানে প্রবেশ করার পরে এখানে যেরকম স্টার লিখছে, আমরা স্টার না লিখে আমরা এই পাশে লিখতাম, লিখে কি লিখতাম টি আর টি এইচ, টেবিল হেডিং, টেবিল হেডিং। টেবিল হেডিং এ কি লেখা আছে, টেবিল হেডিং এ প্রথম আছে রোল, তো আমরা এখানে রোল নাম্বার লিখতাম, ঠিক আছে। দেন এটার নিচে যে এই দাগটাকে বলে টেবিল মানে ক্লোজ, এই এরকম একটা দাগ থাকলে এটাকে বলে ক্লোজ, তো টেবিল হেডিং ক্লোজ। সেকেন্ড আমরা আবার এখান থেকে শুরু করতাম, আবার টি এইচ লিখে দিতাম। এই হলো আমার টি এইচ। কেন টি এইচ লিখবো, কারণ এরপরে হলো এইটাও তো তোমার টেবিল হেডিং, তাই না। এই টেবিল হেডিং এর জন্য তুমি এখানেও টিএস লিখবে, এবং টিএস কে টেবিল হেডিং সাবজেক্ট এন্ড টেবিল হেডিং ক্লোজ, শেষ। এবার কি এখানে আর কোনো রো আছে, নাই, এখন নাই মানে কি শেষ। এই যে রোটা শুরু করলাম মানে টেবিল এ, সেটা এখানে ফিনিশিং দিবা। টেবিল হেডিং এখান থেকে শুরু করছিলাম, আমি আলাদা আলাদা কালার ইউজ করছি তোমাকে বোঝানোর সুবিধাতে। আমি টেবিল হেডিং এখান থেকে শুরু করছিলাম আর এই পর্যন্ত শেষ করলাম, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম অংশ এই পর্যন্ত ক্লিয়ার। এখান থেকে শুরু করার জন্য টেবিল হেডিং শুরু, এবং টেবিল হেডিং শেষ করার জন্য একটা দাগ। এবং আমরা এবার নতুন টেবিল রোতে প্রবেশ করব। এটা টেবিল রো ছিল, আবার নতুন টেবিল রো। টেবিল রোতে প্রবেশ করার জন্য আবার টি আর দিব গতবারের মতো, তো আমি এখানে টি আর আবার দিব, কিন্তু কালারটা একটু চেঞ্জ করে দিব তোমাকে বোঝার সুবিধার্থে। প্রথমে আমি এটা অরেঞ্জ লাল দিব। আচ্ছা, তো টেবিল রোতে প্রবেশ করার জন্য আমি কি দিব, টি আর টেবিল রো। আমি কি করলাম, টেবিল রোতে করলাম প্রবেশ, ঠিক আছে। আমি টেবিল রোতে কি করলাম, প্রবেশ করলাম টেবিল রোতে প্রবেশ। আচ্ছা, টেবিল রোতে প্রবেশ করে আমি প্রথমে পেলাম 201, যেটা অ্যাকচুয়ালি টেবিলের ভিতরে তথ্য আছে। তথ্যের ইংরেজি হলো ডেটা, মানে টেবিল আর এর ভিতরে আছে তথ্য, তাই ডেটা, টেবিল ডেটা মানে হলো টি ডি, টেবিল ডেটা, ঠিক আছে। তো টেবিল ডেটা থাকার কারণে আমি এখানে টিডি লিখবো, টিডি টেবিল ডেটা। তো এই টেবিল ডেটার মধ্যে কত পেয়েছিলাম আমরা, 201। এরপরে টেবিল ডেটা ক্লোজ। তাহলে আমাদের প্রথমটার কাজ হলো সেকেন্ডের পরে যদি যাই, আবারও এই রো এর মধ্যে কিন্তু এটা আছে, এর মধ্যে লেখা আছে বাংলা, কি লেখা আছে বাংলা, এটাও তো টেবিল ডেটা। তো এখানেও আমরা লিখে দিব টিডি টেবিল ডেটা বাংলা, টেবিল ডেটা ক্লোজ। তারপরে দেখো তুমি কি এরপরে কি আরো টেবিল ডেটা আছে, তা কিন্তু নাই, না থাকার কারণে এই রোটা ক্লোজ। রোটা টিআর দ্বারা শুরু করেছিলাম, টিআর দ্বারা ক্লোজ করলাম, তাহলে আমাদের সেকেন্ড টেবিল কাজ শেষ। এর পরবর্তী আমরা পরেরটা নিয়ে নেব, সেটা আমরা কি আরেকটা কালার ইউজ করছি, আমি অরেঞ্জ করছি কারণ পরেরটা বোঝানোর জন্য। তো আমাদের সেকেন্ড কাজও শেষ হয়ে গেল। এবার আমরা থার্ড লাইনে প্রবেশ করব। থার্ড লাইনের জন্য আবার টিআর মানে টেবিল রোতে প্রবেশ করার জন্য প্রত্যেকবার আলাদা আলাদা রোতে প্রবেশ করতে হয়। তো আমি আবার নতুন ভাবে প্রবেশ করার জন্য টিআর লিখবো, নতুন টেবিল রোতে প্রবেশ করলাম, এবং টেবিল রোতে প্রবেশ করে প্রথমে পেলাম 202, এটা একটা টেবিল ডেটা, এটা কি টেবিল ডেটা মানে তথ্য। এই জন্য টিআর দিলাম যে টেবিল ডেটা প্রবেশ করলাম এবং পাইলাম 202। টেবিল ডেটা কি ক্লোজ করার জন্য টিআর টিডি, ঠিক আছে, টেবিল ডেটা ক্লোজ। সেম এরপরে এখানে আছে তোমার কি ইংলিশ, এটাও তোমার টেবিল ডেটা, এখানে দিব টেবিল ডেটা ইংলিশ, টেবিল ডেটা ক্লোজ। এরপরে তুমি যদি দেখো সামনে কিন্তু আর কিছু নাই, তার মানে আমার টেবিল রো ক্লোজ করতে হবে। এই রোতে প্রবেশ করার পরে এই রোতে ক্লোজ। ক্লোজ করার জন্য আমি টেবিল রো ক্লোজ করে দিলাম, টি আর টেবিল রো, আর এখানে দাগ আছে ক্লোজ। তাহলে আমার টেবিল রো ক্লোজ। এই লাইন শেষ, আরেকটা লাইন আছে এটা। নতুন রোতে প্রবেশ করার জন্য আবার টিআর দিয়ে আমাকে নতুন রোতে প্রবেশ করতে হবে, তাহলে আমি এখানে আরেকটা কালার ইউজ করছি। নতুন রোতে প্রবেশ করার জন্য টিআর, নতুন রোতে প্রবেশ করলাম, টেবিল রো। রোতে প্রবেশ করে পেলাম 203, যেটা টেবিল ডেটা, তো আমি এখানে লিখে দিব টেবিল ডেটা 203, টেবিল ডেটা ক্লোজ, ঠিক আছে। সেম ভাবে এরপরে কি আবার আছে আইসিটি, তার মানে এটাও টেবিল ডেটা, তাহলে টেবিল ডেটা সেখানে কি আইসিটি, টেবিল ডেটা ক্লোজ,
দেন তুমি যদি দেখো এখানে আর কিছু নাই, তার মানে টেবিল রো ক্লোজ, ক্লোজ টেবিল রো, এরপর তো আর কোনো কিছুই নাই কা, তো কি তার মানে পুরো এইচটিএমএলই ক্লোজ। তাহলে আমরা এখানে প্রথমে কি কি শুরু করছিলাম, উল্টা দিক থেকে করতে হবে। এবার প্রথমে এখানে ছিল, তুমি যদি খেয়াল করো এখানে ছিল টেবিল ক্লোজ, মানে টেবিল ছিল সর্বশেষে, তাই টেবিল সবার আগে ক্লোজ। তারপরে যে টেবিলের পর দেখো বডি ক্লোজ ছিল, তারপরে তার মানে বডি তারপরে ক্লোজ, বুঝতে? আর বডির পরে ছিল হলো তোমার কি এইচটিএমএল, তাই এইচটিএমএল সবার শেষে ক্লোজ। আশা করি এই সম্পর্কিত বুঝতে তোমার কোনো বিন্দুমাত্র সমস্যা হয়নি। তারপরে যদি বিন্দুমাত্র তোমার সমস্যা হয় অবশ্যই আমাকে বলবা কমেন্ট সেকশনে, আমি তোমাকে ক্লিয়ার করব। এরপরে তোমাকে আরেকটা আমি বোর্ড দেখাই, এটাও প্রায় সেমই, আলাদা তেমন কিছু নাই, এরকম প্রশ্ন প্রচুর পরিমাণে দেখা যায়। তো এটা হলো সিলেট বোর্ড 2017 একটি প্রশ্ন, যেখানে বলা হয়েছে কি, তুমি যদি খেয়াল করো আমি গ ঘ দুটো দেখাচ্ছি। প্রথমে বলছে প্রমিতা একটি ওয়েবসাইট তৈরির জন্য কি home.html, admission.html এবং result.html নামে 3টি পেজ তৈরি করলো। result.html পেজে নিম্নলিখিত ফলাফল প্রদর্শিত হয়। এখন বলছে কি result.html পেজের টেবিলটিতে html কোড লেখো। এই একই ভাবে কিন্তু করতে হবে, এই মাত্র আমি তোমাকে যেভাবে করলাম, তোমাকে আমি সেম ভাবে দেখাই। আবার উত্তরটা, আমরা যদি উত্তরটাতে আসি, দেখো খুব সহজ, তোমরা যদি সহজ ভাবে নাও তাহলেই সহজ, যদি কঠিন ভাবে নাও তাহলেই কঠিন। প্রথমে তুমি কি করবা, প্রথমটা শুরু করার জন্য আমার আগেটাও যে ছিল তাই HTML শুরু হবে, বডি শুরু হবে, টেবিল বর্ডার 1 শুরু হবে, এটা নতুন ভাবে শুরুর জন্য। শুরু হওয়ার পরে আমি চলে যাব প্রথম থেকে, আমি প্রথম রোতে প্রবেশ করার জন্য টিআর দ্বারা শুরু করব, করলাম টিআর। এখানে যেহেতু প্রত্যেকটা এক একটা হেডিং, হেডিং এর জন্য টিডি মানে টেবিল হেডিং আমরা বলি, তো টেবিল হেডিং এর জন্য আমরা ইউজ করব টিডি টিএইচ টেবিল হেডিং। প্রথমে ছিল রোল, টেবিল হেডিং ক্লোজ। তারপরে যদি খেয়াল করো রোলের পর ছিল নাম, তারপর ছিল জিপিএ। তাহলে এখানে কি আছে, টেবিল হেডিং নেম টেবিল হেডিং ক্লোজ, তারপর কি টেবিল হেডিং জিপিএ টেবিল হেডিং ক্লোজ। এরপরে দেখো এরপরে কিন্তু আর নাই, তার মানে টেবিল রো শেষ, এই রোটা ক্লোজ হয়ে গেছে। রো ক্লোজ করার জন্য আমরা এখানে দিব টেবিল রো ক্লোজ, হয়েছে? আচ্ছা, এখন এই রো ক্লোজের পর আমরা নতুন রোতে প্রবেশ করব। নতুন রোতে প্রবেশ করার জন্য আবার লিখবো কি টেবিল রো, ঠিক আছে? টেবিল রোতে প্রবেশ, এই যে টেবিল রোতে প্রবেশ। প্রবেশ করার পর আমরা এগুলো সবই তথ্য, যেহেতু উপরে একটা হেডিং এছাড়া নিচে সবই তথ্য, তাহলে টেবিল ডেটা একটা দুইটা তিনটা টেবিল ডেটা আছে। আমরা এখানে লিখবো টেবিল ডেটা প্রথমে 101 ছিল, টেবিল ডেটা ক্লোজ। টেবিল ডেটা করিম, তারপর টেবিল ডেটা ক্লোজ। টেবিল ডেটা জিপিএ 5, তারপর কি টেবিল ডেটা ক্লোজ। তাহলে আমাদের একটা 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 করে তিনটা তথ্য হয়ে গেল। তো এখানে কি টেবিল ডেটা ক্লোজ করতে হবে, তো ক্লোজের জন্য আমরা এখানে টেবিল ডেটা ক্লোজ দিয়ে দিব, ঠিক আছে? আমরা এখানে দিয়ে দিব টেবিল ডেটা মানে টেবিল রো ক্লোজ। এরপর আমরা আবার নতুন ভাবে টেবিল রো শুরু করার জন্য আমরা আবার নতুনত্ব দিব, ঠিক আছে? তো আবার নতুনের জন্য কি টিআর দিব, তো এখানে আমরা দিব টিআর টেবিল রো শুরু। সেম ভাবে প্রত্যেকটা 102 মানে 102 আফরিন এবং কি তোমার 4.8 প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেবিল রো। এখানে আমি আলাদা একটা কালার ইউজ করছি তোমার সুবিধার্থে। টেবিল রো, ঠিক আছে? তোমার কত, এখানে একটু গাঢ় করে দিচ্ছি, তাহলে কত 102 টেবিল ডেটা ক্লোজ, টেবিল ডেটা আফরিন টেবিল ডেটা ক্লোজ, তারপর কি টেবিল ডেটা 4.8 টেবিল ডেটা ক্লোজ। এরপরে যদি খেয়াল করো এখানে কিন্তু তোমার সবই শেষ হয়ে গেছে। নতুন নতুন প্রবেশ করার জন্য মানে এটা ক্লোজ করার জন্য আবার কি টেবিল রো ক্লোজ। এবং নতুনটা যদি আবার প্রবেশ করতে যাও তার মানে তোমার কি আবার প্রয়োজন পড়বে, তো আবার তুমি যে চলে যাও আবার নতুন টেবিল রোতে প্রবেশ করো। প্রবেশ করার পর তুমি সেম ওয়েতে লেখো, সেম ওয়েতে, যেমন হলো 103, তারপর কি জাকিয়া, তারপর কি 4.8। তাহলে টেবিল ডেটা 103 টেবিল ডেটা ক্লোজ, টেবিল ডেটা জাকিয়া টেবিল ডেটা ক্লোজ, টেবিল ডেটা 4.5 টেবিল ডেটা ক্লোজ, তারপর টেবিল রো ক্লোজ এবং উল্টা করে প্রথমে টেবিল ক্লোজ, তারপর বডি ক্লোজ, তারপর HTML ক্লোজ, শেষ। এরপরে প্রশ্ন ছিল প্রমিত সর্বশেষ গৃহীত ব্যবস্থার মানে প্রয়োজনীয়তা মূল্যায়ন। একটা জিনিস যখন তুমি সর্বশেষ করবে তখন কি একটা পাবলিশিং করতে হবে, তো এই পাবলিশিং এর যে বর্ণনা আছে সেটা তোমাকে এখানে লিখতে হবে, এই যে হাইপার লিঙ্ক করা বা হাইপার লিঙ্ক, ঠিক আছে? তো এটা করার জন্য কি কি লিখতে হবে, এখানে সব ওই অনুসারে বিবরণ দেওয়া আছে, বিবরণটা তুমি দেখে নেবা। তো এটা গেল। এরপর আমরা চলে যাব, এটা তো আমি অলরেডি বলছি যে ওই কাঠামোটা পড়লে আর পড়ার দরকারই নেই, তো শেষ। তো অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন দেখা যায়, এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি এখন কথা বলবো, সেটা আমি একটু দেখে নিই কোথায় আছে, একটু দাঁড়াও। কোথায় ইমেজ এবং হলো কিছু থাকে যেগুলো প্রশ্নের মধ্যে থাকে, যে
ইমেজ পাবলিশ করো ই করো, একটা সেকেন্ড দাঁড়াও আমি আসছি ই করতেছি। তো বাইরে ব্যাপক পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও তোমাদের ক্লাস নিচ্ছে, কি করব, সামনে তোমাদের পরীক্ষা। আসলে আমি চেষ্টা করছি আমার তরফ থেকে সর্বোচ্চ, আর যদি স্মার্ট বোর্ড হইতো আমি হয়তো বা আরো অনেক সুন্দর একটা ক্লাস তোমাদের উপস্থাপনা করতে পারতাম, বাট আমার কাছে আসলে এখানে পর্যাপ্ত পরিমাণ সেরকম স্মার্ট বোর্ডের কোনো ই নাই। তো এই যে এখানে যদি দেখো এই প্রশ্নের উত্তর, এটা কত নাম্বার, গ নাম্বার উত্তর, এইটা এটা যদি দেখো। আর চট্টগ্রাম বোর্ড 2016 একটি প্রশ্ন তুমি যদি এখানে খেয়াল করো, ঠিক আছে, চট্টগ্রাম বোর্ড 2016 এই প্রশ্নটা তুমি এখানে খেয়াল করো। এখানে অবশ্যই এক্স প্রতিষ্ঠানের হোম পেজে প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনের ছবি দেওয়া আছে, তার মানে প্রথমে একটা ছবি দেওয়া আছে, প্রথম বিষয়। তারপর employee.html এবং product.html নামে দুইটি ওয়েব পেজ হোম পেজের সাথে লিংক করা আছে এবং ওয়েবসাইটটি ইন্টারনেটে থাকলে বিশেষ সব সচেতন মানুষ প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারে। প্রথম প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটির হোম পেজ তৈরির HTML কোড লিখো। তো সেক্ষেত্রে আমরা যদি বারবার না লেখা লাগে তাই উত্তরটাতে চলে যাব এখানে, যেন আমাদের বারবার কি না করতে হয়, লিখতে না হয়, কারণ বারবার একই জিনিস লেখা বা ই করা তোমাদের বোঝানোর জন্য এটাই। যদি আমি বললাম, যেমনটা আমি বললাম যে আমার কাছে যদি সরাসরি থাকতো এটা হয়তো আমাদের সুবিধা হতো। তো ফার্স্ট এখানে দুইটা কাজ করতে বলছে ওরা, তো আমরা এখানে দুইটা কাজই করব। প্রথমে আমরা যে কোনো HTML শুরু করার জন্য আমরা HTML দিই, দেন বডি। এখানে তুমি যদি খেয়াল করো এখানে কোনো টেবিল নাই, আমাদের বলছে দুইটা কাজ করতে। নাম্বার ওয়ান, তোমার কি এখানে যে employer.html নামে একটা পেজ থাকবে লিংক করা, এবং এখানে একটা লিংক করা পেজ থাকবে, দুইটা ওয়েব পেজ থাকবে যেটা লিংক করা থাকবে। আর এটা আশা করি তোমরা সবাই জানো যে কোনো কিছু যদি সাথে লিংক করতে হয় A × href = ওয়েবসাইট, এটা তোমাদের মুখস্থ থাকতে হবে। তো এখানে সেক্ষেত্রে আমরা লিখবো কি, একটা লিংক করার জন্য A href = ওই ওয়েবসাইটের নাম www.employer.html, দেন ওই HTML কিসের উপরে ক্লিক করলে ওই জিনিসটা হবে, যদি এখানে ইমেজ হয় তাহলে ইমেজ, আর যদি নাম হয় যেমন এমপ্লয়ার ছিল এমপ্লয়ার নামটা, দেন এই লিংক যুক্ত করার জন্য এ শুরু করছে তাই লিংক শেষ করার জন্য এ দ্বারা শেষ হলো। নতুন আবার যেহেতু আরেকটা লিংক যুক্ত করতে বলছে তাই এ দ্বারা আরেকটা লিংক যুক্ত AHREF লিংক যুক্ত করার লিংকের নাম দিব www.product.html, দেন কোন লেখার উপরে এটা থাকবে সেই লেখাটা দিব, দেন ওটা ক্লোজ, তারপর বডি ক্লোজ, HTML ক্লোজ, ঠিক আছে। তো এই হলো আমাদের কি কোনো কিছু লিংক যুক্ত করতে গেলে। আরেকটা টপিক থাকে সেটা হলো কোনো কিছু হলো তোমার লিংকের পরবর্তীতে আসে হলো কি করতে তোমাদের ছবি যুক্ত করতে, কোনো কিছুর সাথে কি কোনো ছবি যদি আমরা যুক্ত করতে চাই সেক্ষেত্রে। তো চলো আমরা একটা ছবি যুক্ত করা একটা HTML কোডিং শিখি। প্রত্যেকটা টপিকে আমি একটা করে টপিক বোঝানোর চেষ্টা করছি যেন তোমাদের এখানে কোনো প্রবলেম না হয়। তো আসলে সমস্যা হলো অলরেডি আমাদের শেষই হয়ে গেছে, পুরো পেজে শেষ হয়ে গেছে। ছবি যুক্ত করার জন্য image ওয়েবসাইট যে ট্যাগটা আছে এটা ভালো করে জানবা, বিশেষ করে টেবিল সম্পর্কিত যেইগুলো আছে সেগুলো করবা। আমি তোমাদের একটা বাড়ির কাজ দিতে চাই, অবশ্যই চলো দেখি এই বাড়ির কাজটা তোমরা করতে পারো কিনা, ঠিক আছে। পড়াশোনা একটা বিষয় কি তোমাদের যে ICT সাবজেক্ট আছে খুবই সহজ সাবজেক্ট, যদি ইজিলি পড়ানো যায় অনেক ভালো হয়, কিন্তু কি এখানে আসলে পড়ানোর মতো এরকম আমার কাছে অপশনই নেই। আর আমি অনলাইনে পড়াবো না, সবসময় ফ্রিতেই তোমাদের ক্লাস দেবো, বাট সবচেয়ে ভালো হতো যদি একটা স্মার্ট বোর্ড আমরা রাখতে পারতাম। যাই হোক, আপাতত এই সম্পর্কে তোমরা যদি পারো, এই যে আলিম 2016 একটি প্রশ্ন আছে, এই প্রশ্নটা সমস্যার সমাধান করে আমাদের দেখাবে ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।